সরকারের বিরুদ্ধে যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের পদক্ষেপ তারা নিবে এই ধরনের তারা বক্তব্য রেখেছিল। তাদের এই উদ্ঘাটনের তদন্তের এই যে রিপোর্টটা, এই রিপোর্টের উপর ভিত্তি করে সিআইডির পক্ষ থেকে শেখ হাসিনা সহ প্রায় 587 বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। আস্তে 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 সমস্যা ইয়ে করবো না ঢাকার মাননীয় বিজ্ঞ বিশেষ আদালত নয়, এই আদালতে জয় বাংলা ব্রিগেড নামীয় একটি আপনারা জানেন যে এই ব্রিগেডের মাধ্যমে একটা সংগঠন, এই সংগঠনের মাধ্যমে গত 19/12/24 তারিখে এই জয় বাংলা ব্রিগেডের একজন যিনি মুখপাত্র দাবি করে এবং তিনি আমেরিকার আওয়ামী লীগের সহসভাপতি, তিনি এইটা মনিটরিং করেছিলেন এবং পরিচালনা করেছিলেন। এই একটা সারা বাংলাদেশে একটা জুম মিটিং, সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে একটা জুম মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে ভারত থেকে শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা এবং সারা বাংলাদেশে তার দলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা এবং বাংলাদেশের বাহিরেও বিভিন্ন দেশ থেকে প্রায় 587 জন এই জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং সেখানে তারা এই জুম মিটিংয়ের মধ্যে শেখ হাসিনা প্রায় অনেকের সঙ্গেই বক্তব্য রাখে এবং বিভিন্ন যারা অংশগ্রহণ করছে তারাও বিভিন্ন ধরনের সেখানে বক্তব্য রাখে। তাদের বক্তব্য ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে, তারা সরকারকে উৎখাত করার জন্য তাদের এই ষড়যন্ত্র এবং তাদের প্রয়োজনে তারা যুদ্ধ ঘোষণারও এই ধরনের বক্তব্য তারা সেখানে রেখে তারা দেশের সরকারকে উৎখাত করে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং সরকারের বিরুদ্ধে যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের পদক্ষেপ তারা নিবে এই ধরনের তারা বক্তব্য রেখেছিল এবং সেখান থেকে শেখ হাসিনা সাহেব এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারা বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে। এটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে সিআইডির নজরে আসে। সিআইডি প্রাথমিকভাবে তদন্ত করে এই জুম মিটিংয়ে কারা অংশগ্রহণ করেছিল এবং কারা কী ধরনের বক্তব্য রেখেছিল সেগুলি প্রাথমিক উদ্ঘাটন করে। তাদের এই উদ্ঘাটনের তদন্তের এই যে রিপোর্টটা, এই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তীতে সিআইডির পক্ষ থেকে এই শেখ হাসিনা সহ প্রায় 587 বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিজ্ঞ সিএম আদালত দায়ের করা হয়। বিজ্ঞ সিএমএম এই তদন্ত করার জন্য এটা নির্দেশ দেন। পরে প্রায় 286 জনের বিরুদ্ধে একটা রিপোর্ট আসে এবং সেই রিপোর্টের উপরে ভিত্তি করে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে মামলাটি আমলে নেওয়া হয় এবং পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আজকে এই বিশেষ আদালত 9-তে ন্যস্ত করা হয়। এই মামলায় যেসব আসামি গ্রেপ্তার করা হয়েছে আর যাদেরকে অন্যান্য মামলায় ইতিপূর্বে তারা জেল হাজতে আছে, অন্যান্য মামলায় তারা আসামি হিসাবে গ্রেপ্তার করা আছে,
ওদেরকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর বাকি যাদেরকে গ্রেপ্তার করা হয় নাই বা গ্রেপ্তার দেখানো হয় নাই তাদের বিরুদ্ধে গেজেট নোটিফিকেশন করা হয়, মানে অর্থাৎ পত্রিকার মাধ্যমে তাদেরকে সমন বিজ্ঞপ্তি দেওয়া হয়। তো সেই হিসাবে মামলাটি সম্পূর্ণভাবে রেডি ফর ট্রায়াল। সেই জন্য আজকে এটা চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষে চার্জ গঠনের জন্য বক্তব্য রেখেছে এবং তারা প্রিপেয়ার ছিল। তো ইতিমধ্যে আসামি পক্ষের দু একজন আইনজীবী তারা দরখাস্ত দিয়ে তারা দু একজন তাদের আসামিদেরকে শোন অ্যারেস্ট করার জন্য তারা দরখাস্ত দেয়। তো এই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে চার্জ গঠনটা পিছিয়ে যায় এবং আদালত ওই তাদের দরখাস্তের উপরে ভিত্তি করে এগুলি তারা দেখবেন যে তাদের শোন অ্যারেস্ট করার মতো প্রক্রিয়া আছে কিনা বা ওই আসামিগুলা অন্য মামলা জেলে আজতে আছে কিনা সেটার উপরে তিনি পরবর্তীতে আদেশ দিবেন। এই জন্য উনি আজকে চার্জটা গঠন না করে আগামী 21 তারিখে পরবর্তী চার্জ গঠনের দিন ধার্য করেন।